প্রিয় শিক্ষার্থীরা, আরএমএস ভার্চুয়াল টিচিং হোমের পক্ষ থেকে সুস্বাগত। আজকে আমি নিয়ে আসছি নবম দশম শ্রেণীর জন্য টপিক 2 উৎপাদক অংশ, গণিতের টপিক 2 উৎপাদক অংশ। প্রশ্ন 1, 2, 3। 1 নং প্রশ্ন, a স্কোয়ার প্লাস 2b মাইনাস 1 মাইনাস b স্কোয়ার। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 4b মাইনাস 1। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস 4y মাইনাস 1। এই তিনটি উৎপাদক বা এই জাতীয় উৎপাদক যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের তিনটি বিষয় আমাদের জানতে হবে। সেটা হচ্ছে আমরা যে ফর্মুলা আয়ত্ত করি সেই ফর্মুলাগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। 1 নম্বর ফর্মুলা হচ্ছে এইটা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ক্লাস 7-এ আমরা শিখি, সমান a প্লাস বি হোল স্কোয়ার। 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার। 3 নম্বর হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ এই তিনটি বিষয় আমাদের জানতে হবে। এই তিনটি বিষয় যদি আমরা জানি তাহলে আমরা অবশ্যই এই জাতীয় উৎপাদক আমরা সহজেই বিশ্লেষণ করতে পারবো। আরেকটা কথা হচ্ছে, আরেকটা বিষয় আমাদের অবশ্যই জানতে হবে, যেমন এরকম যদি হয় মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার, এরকম যদি থাকে তাহলে আমরা এখান থেকে কি কমন আনতে পারি? কমন মাইনাস কমন এনে আমরা ভিতরের এর চিহ্নগুলো যে পরিবর্তন হয়ে যায় সেটা আমাদের জানতে হবে। তো এটা হবে কি, এই যে মাইনাস বি স্কোয়ার ছিল ব্রেকেট দেওয়ায় এটা প্লাস বি স্কোয়ার হয়ে গেছে, মাইনাস 2bc সেটা প্লাস 2bc হয়ে গেছে, মাইনাস স্কোয়ার সেটা প্লাস স্কোয়ার হয়ে গেছে। অর্থাৎ ব্রেকেট দেওয়ায় মাইনাস কমন নিয়ে যদি আমরা ব্রেকেট দিই তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়, সেটাও আমাদের জানতে হবে। তাহলে এখন আমরা দেখি, আমরা প্রথম যে উৎপাদকটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 নাম্বার দেওয়া আছে এরকম যে a স্কোয়ার প্লাস 2b মাইনাস 1 মাইনাস বি স্কোয়ার। এখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই যে a স্কোয়ার বাদে a স্কোয়ারের সাথে আর অন্যগুলোর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এখানে আছে বি স্কোয়ার, এখানে 2b আছে, তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যে এই স্কোয়ারকে আলাদা করে ফেলবো, এই স্কোয়ারের সাথে এগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপর এই যে বি স্কোয়ার আছে এইটা সামনে নিয়ে আসবো, কারণ এটার ঘাত বেশি। তাহলে আমরা লিখলাম মাইনাস বি স্কোয়ার, তারপর এটা নিয়ে আসলাম প্লাস 2b মাইনাস 1। এখন লিখলাম আমরা এটাকে যেভাবে আছে এইভাবে লিখে ফেললাম। আগে যে বলছিলাম যে মাইনাস কমন নিয়ে যাব, এখন আমরা মাইনাস কমন নিলাম, ব্রেকেট দিলাম, তাহলে হয়ে গেল বি স্কোয়ার প্লাস 2b হয়ে যাবে মাইনাস 2b, মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1। তাহলে আমরা স্কোয়ার এটা লিখলাম, আর এটাকে আমরা একটা সূত্রের আকারে ফর্মুলা যে শিখেছিলাম আমরা এ স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ারকে লিখলাম এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই যে বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস ডট বি স্কোয়ার মাইনাস 2b1 প্লাস 1 স্কোয়ার, মানে এটাকে আমরা যদি ফর্মুলা আকারে চিন্তা করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো? a স্কোয়ার মাইনাস এটা কি হবে b মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার এটাকে a স্কোয়ার আর এইটি পুরোটাকে ধরলাম বি স্কোয়ার, ধরতে হবে বি স্কোয়ার। তাহলে ওই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ওই ফর্মুলা a প্লাস বি ইন্টু a
মাইনাস বি আর মাইনাসে প্লাস, এই হয়ে গেছে এই প্রথমটার উৎপাদকের বিশ্লেষণ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দ্বিতীয়টা সেম একই রকম। আমরা যদি দ্বিতীয়টা নিয়ে চিন্তা করি, এটা মুছে ফেলি, আমরা দ্বিতীয়টা নিয়ে চিন্তা করি। দুই নম্বরে বলছে 4a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 4b মাইনাস 1। এইখানেও সেম একই রকম, 4a স্কোয়ার বাদে এই 4a স্কোয়ার এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে 4b স্কোয়ার 4b এখানে দেওয়া আছে, তাহলে আগের মতোই আমাদের লিখতে হবে। 4a স্কোয়ারকে আলাদা করে ফেললাম, মাইনাস কমন নিলাম, 4b স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস 4b মাইনাস হয়ে যাবে প্লাস 1 হয়ে গেল। তাহলে এটাকে আগের মতো 4a স্কোয়ার, এখানে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে a স্কোয়ার বানাবো, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই যে সূত্র আকারে তৈরি করেছি, এটা কিন্তু মান ঠিক রেখেছি। এই যে 2 দুগুণা 4 বি স্কোয়ার, অর্থাৎ 4b স্কোয়ার 2 দুগুণা 4 আর 4b আর 1 গুণ করলে 4b হবে। তো মাইনাস 4b ঠিক থাকলো আর প্লাস 1 ঠিক আছে, সমান। এইটাকে আবার এইভাবে 2a দিয়ে এটাকে স্কোয়ার বানাই, আর এটাকে কি করব, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আবার হয়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b a মাইনাস b অর্থাৎ মাইনাস প্লাস। এটা হয়ে গেছে 2 নাম্বার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। 3 নাম্বারে যাই। আমরা কিন্তু একই ফর্মুলা ইউজ করে একই পদ্ধতি এই 3টা সলভ করতেছি। এই জাতীয় উৎপাদক আসলে অবশ্যই আমরা সলভ এবং আসেও। 3 নাম্বার 9x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস 4y মাইনাস 1 সমান। দেখলাম এখানে 9x স্কোয়ার এইগুলোর মধ্যে তার কোনো সম্পর্ক নেই, তাহলে 9x স্কোয়ার লিখে ফেললাম, এটাকে আলাদা করে ফেললাম, আগের মতো মাইনাস কমন নিলাম, তাহলে 4y স্কোয়ার প্লাস 4y প্লাস 1 হয়ে গেল সমান 9x স্কোয়ার মাইনাস, এটাকে সাজালাম, a স্কোয়ার বানালাম মান ঠিক রেখে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি মান কিন্তু ঠিক আছে 4y হয়, প্লাস b স্কোয়ার সমান। এটাকে 3x দিয়ে a স্কোয়ার বানাই, a স্কোয়ার মাইনাস এটা কি a প্লাস b হোল স্কোয়ার 2y প্লাস 1 হোল স্কোয়ার, আবার হয়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। 3টাকে আমরা সেম নিয়মে অর্থাৎ একই নিয়মে আমরা সলভ করেছি। এইগুলো কিন্তু পরীক্ষা আসে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, একটু ট্রাই করে চেষ্টা করে নিও। এটা কিন্তু টপিক 2 এর উৎপাদক অংশ। ধন্যবাদ সবাইকে।